বাউফলের 15টা ইউনিয়নের দর্শনীয় স্থান সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। চলুন আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি বিলবিলাস বাস স্ট্যান্ড বলা হয়ে থাকে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মূলত এখানে গাড়ি চলে আসে, দূর দূরান্ত থেকে, বিশেষ করে ঢাকা এবং বরিশাল থেকে অনেকগুলো গাড়ি যাতায়াত করে থাকে। আর আপনারা যারা বাউফলে ভ্রমণ করবেন তাদেরকে অবশ্যই প্রথমে এই বাস স্ট্যান্ড আসতে হবে। এই বিলবিলাস বাস স্টেশনের কয়েক গজ দূরেই রয়েছে মদনপুরা মৃৎশিল্প। একটু সামনে হেঁটে গেলেই আমরা পেয়ে যাব সেই মদনপুরা যে মৃৎশিল্পটা রয়েছে, সেটা আর কি আমরা দেখতে পারবো। হাঁটার পথে বাস স্টেশনের একেবারে অপোজিট পাশে রয়েছে একটি বিক্রয় কেন্দ্র, বরুণ মৃৎশিল্প। খুবই চমৎকারভাবে সাজালো গোছালো। চাইলে আপনারা এখানে সরাসরি এসে কিনে নিতে পারবেন। তাছাড়া এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে ক্রয় করে নিতে পারবেন। বাস স্টেশন থেকে কয়েক গজ সামনে আসলেই এখানে একটি ব্রিজের মতো রয়েছে। ব্রিজ পার হওয়ার পরে এপাশে একটি সড়ক রয়েছে হাতের বাম পাশ দিয়ে। এটা হচ্ছে মদনপুরা এবং বাউফলের একটি ব্রিজ। এই ব্রিজটি পার হয়ে এপাশে আসলেই পাওয়া যায় সেই মৃৎশিল্পটা। বাউফল এবং মদনপুরা সংযোগকারী যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা পার হয়ে এপাশে আসলেই হাতের ডান পাশে এবং বাম পাশে দুপাশে মূলত অনেকগুলো মৃৎশিল্পের বিক্রয় কেন্দ্র রয়েছে। তাছাড়া এর দুপাশে অসংখ্য তৈরি কারখানাও রয়েছে। এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই মাটির তৈরি। এখানে 70 থেকে 80 আইটেমের জিনিসপত্র রয়েছে। আপনারা চাইলে সরাসরি এসে কিনে নিয়ে যেতে পারবেন। তাছাড়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন। এবার যাচ্ছি একটি তৈরি কারখানায়, আর এখানে সবচেয়ে বড় তৈরি কারখানার নাম হচ্ছে, আমি এখন রয়েছে ভাই মৃৎশিল্প। এই মৃৎশিল্পে বিভিন্ন পণ্য তৈরি করে তারা। কোন পণ্য তৈরি করতে কতটুকু মাটি লাগবে সেটা পালা দিয়ে মেপে ওইভাবে তারা সেটেল করে দিচ্ছে। আবার এটা হচ্ছে মূলত তারা তৈরি করে এখানে। ভাইয়া এটা কি তৈরি করতেছেন আপনি? এটা সময় লাগে 2 থেকে 3 মিনিট। এটা ফিনিশিং হইতে 5 থেকে 6 হাত যাবে। এই যে 2 মিনিটের ভিতরে আমাদের চোখের সামনে সে একটা জগ তৈরি করে ফেলেছে, একটা পাতিল তৈরি করবে ভাই। এই যে দেখা যাচ্ছে সুন্দরভাবে সূক্ষ্ম হাতে সে একটি পাতিল তৈরি করতেছে। দেখেন এখানে দেখতে পাচ্ছি প্লেট তৈরির ডাইস রয়েছে। মূলত এগুলো দিয়ে তারা প্লেট তৈরি করে। এই যে ভাই একটি প্লেট তৈরি করছে, সেটা দিচ্ছে মেশিনের সাহায্যে। এই প্লেটটি তৈরি হবে 1 থেকে 1.5 মিনিটের ভিতরে একটি প্লেট তৈরি হয়ে যাবে। এই যে অলরেডি তৈরি হয়ে গেছে এবং এটা তৈরি করার পরে তারা শুকাতে দিয়েছে। এই যে যত দূর চোখ যায় শুকাতে দেওয়া হয়েছে। শুধু জগ, গ্লাস, প্লেট প্রায় 2 থেকে 3 দিন এভাবে কড়া রৌদ্রে এটাকে শুকানো হয়। এভাবে শুকিয়ে গেলে তারপরে এটাকে হাতের কাজ করা হয়। আর এই হাতের কাজগুলো বেশিরভাগই মহিলারা করে থাকে, তার পাশাপাশি পুরুষেরাও করে থাকে। হাতের কাজটি শেষ হলে এরপর কালার করা হয়। আর এই কালার করার পরে ফাইনালি আবার রৌদ্রে শুকানো হয়। রৌদ্রে শুকিয়ে এটাকে ফাইনালি পোড়ার জন্য প্রস্তুত করা হয়। এখানে দেখতে পাচ্ছি এক দাদা এই পোড়ানোর জন্য এই সাজে গুছিয়ে রাখতেছে। ভাইয়া এটা পোড়াইতে কয়দিন সময় লাগে আপনাদের? 1 নাগারে 12 ঘন্টা আপনারা পোড়ান? হ্যাঁ। দাদা ভালো আছেন? ভালো দাদা, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালোই। এখানে কি কি জিনিসগুলো পাওয়া যায়? এখানে মাটির মালের যত আসবাবপত্র আছে 70টা আইটেম এখানে পাইবেন। 70 আইটেম। 70 আইটেম। এই জিনিসগুলো বিভিন্ন রেস্টুরেন্টে ইদানিং কালে দেখা যায় যে বেশি ব্যবহার হয়। এইসব খুবই চমৎকার, তবে জিনিসটা দেখার মতো। দেখেন কারোর দরকার হয় তাহলে আপনি এখানে আসতে পারেন, কুরিয়ারে দেওয়া যাবে। পিস চাইলে 10 পিস দেওয়া যাবে, 1 পিস চাইলে 1 পিস দেওয়া যাবে দাদা। আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করেও এখান থেকে আপনাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা দরকার হয় চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তাছাড়া সশরীরে এসে দেখে শুনে পাইকারি মূল্যে এখান থেকে নিতে পারবেন। আমার এবারের গন্তব্য লালমিয়া বাড়ি। এই বাস স্টেশন থেকে বিলবিলাস বাজার পার হয়ে গুসিঙ্গা গ্রামে যেতে হবে। আর এই মহাসড়কটি ধরেই আমি যাচ্ছি গুসিঙ্গা গ্রামের। 98 নং গুসিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই রয়েছে মূলত লালমিয়া বাড়িটি। এটা হচ্ছে বাউফল এবং ঢাকা মহাসড়ক। আর এই মহাসড়কের এই হাতের ডান পাশে এই যে ছোট একটা সড়ক রয়েছে, 30 সেকেন্ড হাঁটার পরেই সেই যে ঐতিহ্যবাহী বাড়িটা লালমিয়া বাড়ি। আর এটা গুসিঙ্গার ভিতরে পড়ে। আর লালমিয়া বাড়ি নামে সবাই চেনে। যে কেউ
জিজ্ঞাসা করলে আপনারা চলে আসতে পারবেন। আর ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কালের সাক্ষী হয়ে এভাবে দাঁড়িয়ে রয়েছে। খুবই চমৎকার একটি বাড়ি। দেখুন আপনারা বাংলাদেশে যে ইতিহাস ও ঐতিহ্য বাহী যে স্থাপনাগুলো রয়েছে তার ভিতরে অন্যতম একটি বাড়ি হচ্ছে এই লাল মিয়া বাড়ি। আর বাউফল থানায় আপনারা যারা রয়েছেন তারা এই অপরূপ সৌন্দর্য ঘুরে যেতে পারে। শেরেবাংলা একে ফজলুল হকের বাড়ি যাওয়ার জন্য মূলত বিলবিলাস বাজারে আসে। এই বিলবিলাস বাজার থেকে হাতের বাম পাশ দিয়ে একটি সড়ক চলে গেছে। এই সড়ক ধরে মূলত যেতে হবে শেরেবাংলা একে ফজলুল হকের বাড়িতে। এটা মূলত শেরেবাংলা একে ফজলুল হক সড়ক, তার নামে এই সড়কটি রাখা হয়েছে। এরকম অটোরিকশা ধরে আপনারা চলে আসতে পারবেন এই শেরেবাংলা একে ফজলুল হক এর স্মৃতি বিজড়িত বাড়িতে। 5 থেকে 7 মিনিট আসার পরেই আপনারা পেয়ে যাবেন সেই খন্দকার বাড়ি। আর এই খন্দকার বাড়ির পাশেই মূলত শেরেবাংলা একে ফজলুল হকের দাদা দাদির কবরস্থানটি রয়েছে। এই সড়ক দিয়ে চলে গেলেই ওখানে পাওয়া যাবে। মসজিদ রয়েছে আর এটা মূলত খন্দকার বাড়ি নামে পরিচিত। ইটের সড়ক রয়েছে আর এপাশ দিয়ে গেলেই পাওয়া যাবে সেই শেরেবাংলা একে ফজলুল হকের দাদা দাদির কবরটি। বাংলার বাঘ নামে খ্যাত শেরেবাংলা একে ফজলুল হকের দাদা দাদির কবরস্থানে। আর এখানেই তারা চিরনিদ্রায় শায়িত হয়েছে। হলের এপাশে একটি এবং এপাশে একটি। এখানে মাত্র 2টা কবরই রয়েছে, এর বেশি নয়। দুজনেরই কবর আর এটা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। শুধুমাত্র এই কবর দুটাই এখানে দেখতে পাচ্ছি, আর কিছুই এখানে ওরকম তাদের নেই। শেরেবাংলা একে ফজলুল হক আর তার দাদা দাদির কবর এখানে রয়েছে। আর তার কবরস্থানটি মূলত তার নানা বাড়ি বরিশাল চাখারে সেখানেই রয়েছে এবং তার নামে সেখানে একটি জাদুঘরও রয়েছে। আপনারা যারা ইতিহাস ও ঐতিহ্য পছন্দ করেন তারা আসতে পারেন, এখানে ঘুরে যেতে পারেন। তবে ওরকম দেখার মতো কিছু নেই, তবে তাদের প্রত্যেকে যে কবরস্থানটি এটি দেখতে পারবেন শুধুমাত্র। বাউফল বাস স্টেশন থেকে মাত্র 20 টাকার বিনিময়ে চলে আসতে পারবেন কালাইয়া বাজারে। কালাইয়া বাজার থেকে মাত্র 10 থেকে 20 টাকার বিনিময়ে চলে আসতে পারবেন কমলারানীর দিঘির পারে। কমলারানীর দিঘির পশ্চিম প্রান্তে 500 বছর পুরনো সেই দিঘি কমলারানীর দিঘি। যদিও এখন আর দিঘি মনে হচ্ছে না, কারণ এর ভিতরে চাষাবাদ হচ্ছে। এর চারপাশে অনেকগুলো বাড়িঘর তৈরি করা হয়েছে। আমার পাশে একজন মুরব্বী পেয়ে গেছি, তার বয়স 82 বছর। তার কাছ থেকে জানবো এই কমলারানীর দিঘির ইতিহাস। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ ভালো রাখে। আর নাম আছিল ধনুক রাজা। ধনুক রাজা, হ্যাঁ। আচ্ছা। আর স্ত্রীর নাম আছিল কমলা সুন্দরী। কমলা সুন্দরী। আসিলে কোচকার স্যার। কচুয়ার চর। আর হেনতনে রাজার কাছে কইছিলে রানী দুনিয়াতে বাঁচবো না, মুরগিই যাবো, জি। তাহলে আমার লিগে একটা দিঘি কাটাই দাও। রাজা বলছে আমি একটা রাজা মানুষ, করতে তো আমার কিছু সমস্যা না, দিমু আমি করিয়া। ওই কচুয়ারে নামিয়া উনি আইসে, তার চিন্তা করে যে এরকম করলে তার হইবে না, আমি যেখানে যাইতে পারবো সেইটা মাই হেন তুমি কাটকো দূরে যাইতে। উনি পিড়ি আলাদা আছে, আলাদা আছে। আর উনি রাজার পরিমাণ হয়ে গেছে। এখন রানী তো আড়ে, তাহলে এক কাম আছে। উজির কইছে তুমি একটা কবুতর লাও, কতুনটার সিরিয়া ওনার গায়ে দিছে। ওই রাজা উঠে কতুন পর কয় রানী তুমি ওনা সাল লাগিয়া যে কেন তুমি এই জমিনে আড়া ধরছো? এরিয়া দিছে, এরিয়া দিছে হাতে জমি নেইছে তোমার 61 টিকে নি 3 ধরুন 13 কানি ভুই হয়েছে। পরিমাণ আছে যে দিঘি কাড়া হয়ে গেছে, আর কাড়াই গেছে, আর পানি ওঠে না। এখন এই আল্লাহর কাছে কান্দাকাটি করছে, ওই দিঘির মধ্যে নামছে, এখন পানি ওঠে। পানি বড়ি ওটা ধরছে। কে নামছে? রানী নামছে। রানী নামছে। রানী নামছে। রাজা তো উপরেই খাড়া হয়ে গেছে। দেখে তামসা দেয়, তামসা দেখছে ভর্গি গেছে। ওই সারমান্দার ঘাট দিয়া কেমন করে উঠতে আছে। আচ্ছা, সারমান্দার ঘাটটা আমি যতটুকু জানি পশ্চিম প্রান্তে পারে রয়েছে। ওই পেদাবাড়ি খানিতে একটা পেদাবাড়ির দরজা। তাই এখানে আমি শুনতাম যে এখানে নাকি কোনো বিয়ের অনুষ্ঠান বা সুন্নাতে খাতনা এরকম টাইপের যদি কিছু হইতো তাহলে নাকি এখানে প্লেট বা রান্নাবাড়ির সবকিছু এখানে নাকি উঠতো। হ্যাঁ, রান্নাবাড়ির পাইলাবাড়ি উঠতে, এটা সত্য কথাই। হ্যাঁ, তা উঠতে যে ওই কইছে যে কেউ রাখতে পারবে না, মানে ধুয়ে আবার ওখানে দিয়ে দেবা। দিয়ে দেবো। একখান চুরি হয়ে গেছে, আর হারবার আর যায় না, অনাসার হয়ে গেছে। ও আচ্ছা, ওইটা চুরি করার পরে যায় না দেখা ওইটা খোঁজ খবর নিয়ে ওইটা দেওয়ার পরে এরপর আর গেছে, আর ওঠে নাই। পানি দেখিয়া এখন ওই পানি লেগে উঠে গেছে। এখন ওই রাজার কাছে তুমি ওঠো না, আমার ওঠোনো কোনো শক্তি না, আমার পায়ে শেওল আছে। তখন শেওল আছে, তাই তোমার পোলা দুধ খাওয়াইবে কেন? তোমার একটা পোলা আছে, গাড়ি লইবে, আমি দুধ তোমার পান করাই দেবো, তোমার ছেলে তুমি লই যাবো। 2 দিন খাওয়াইছে, দুধ খাওয়াইছে। দুধ খাওয়ানোর পর
দেখা যায় আমার রাজা তো সহ্য করতে পারে না। হুম। আর রানীর ধরে টান দিছে হ্যাঁ। যে না তুমি আমার রাখতে পারবে না, ছাড়িয়ে দাও। হ্যাঁ। না ছাড়ে না, দিছে জোর করে টানিয়ে লই গেছে, চরণে দিল যায়, তাই রাখতে পারে রাখতে পারে না। রাখতে আর পারে নাই। ওই নামিয়ে ওই খাল হয়ে গেছে। ওখান দিয়ে নাইমা জয়েন দিয়ে গেছে, এখান দিয়ে একবারে ওই খালটা হয়ে গেছে হ্যাঁ, খালটা হয়ে গেছে, খাল এবং একবারে তেঁতুলিয়া নদীতে চলে হ্যাঁ, গেছে। নদীতে চলে গেছে। এইটা আমার জানা আছে। ঠিক আছে কাকা, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 400-500 বছর আগের যে দিঘি খনন করা হয়েছিল তার নিদর্শন এখনো বহন করে। পাড়গুলো ছিল, তার কিছু নিদর্শন এখনো রয়েছে। এই যে দেখেন, অনেক উঁচু এখনো রয়েছে। এই যে নদীটা রয়েছে, এই নদী দিয়ে সে চলে গেছে তেঁতুলিয়া নদীতে। প্রজাদের পানির সুব্যবস্থা করার জন্য মূলত এই দিঘিটি খনন করেছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কমলারানী দিঘির পূর্ব প্রান্তে, আর পূর্ব পাড়ের পাশেই রয়েছে মেইন সড়কের পাশে প্লাস্টিকের ঘর। প্রায় 50 থেকে 60 বছর পূর্বে এই একটি ঘর নির্মাণ করা হয়েছিল। মূলত এটা একটি সমাজ কল্যাণের অফিস, এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই সমাজ কল্যাণ অফিসটি। যারা কমলারানীর দিঘির পাড়ে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই জায়গাটাও দেখে যেতে পারে। এটা হচ্ছে পণ্ডিত বাড়ি স্ট্যান্ড বলা হয়। কালাইয়া বাজার থেকে প্রতি আধা ঘন্টা পর পরই ছেড়ে আসে, আর জনপ্রতি ভাড়া নিয়ে থাকে তারা 20 টাকার মতো। হাতের ডান পাশ ধরে এখানে একটি ব্যানারও দেওয়া রয়েছে, হাকিম আলী পণ্ডিত ইসলামী মাদ্রাসা। এই পথ ধরে আমাদেরকে যেতে হবে সেই গসিটি বেগম যে মসজিদটি রয়েছে সেটার কাছে। এখান থেকে আমি 5 মিনিট হাঁটবো। ফাইনালি চলে আসছি আমি ঐতিহ্যবাহী 350 বছরের পুরাতন গসিটি বেগম মসজিদের কাছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি প্রায় 350 বছরের একটি মসজিদের সামনে, আর এটির নাম হচ্ছে গসিটি বেগম মসজিদ। প্রায় 350 বছর আগে এখানে পলাশী যুদ্ধের সময় নবাব আলীবর্দী খানের বড় মেয়ে সিরাজউদ্দৌলার খালা গসিটি বেগম এই অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন, আর ওই সময় এই মসজিদটি স্থাপন করেন, যার নামকরণ করা হয় গসিটি বেগম, যার কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে রয়েছে। আমার পরবর্তী গন্তব্য হচ্ছে নূরজাহান পার্ক, যা বাউফল থানার ভিতরে সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটক কেন্দ্র। আগে টিকিট কাটতে হয়, 50 টাকা করে টিকিট নিয়ে থাকে তারা। আর আমরা এই পার্কের ভিতরে কি রয়েছে দেখার চেষ্টা করবো একটু। আর ভিতরে প্রবেশ করলেই পাশে পেয়ে যাবেন একটি ক্যাফেট, নাদিয়া কাশেম ভবন, নূরজাহান গার্ডেন 16। প্রয়োজনীয় জিনিসপত্র কিনে খেতে পারবেন এবং এখানে বিভিন্ন পার্টির আয়োজন করা হয়ে থাকে। মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরে একটু সামনে হেঁটে গেলে হাতের ডান পাশে পাওয়া যায় ময়ূরের ঘর। এখানে অনেকগুলো পশু পাখি রয়েছে, তার ভিতরে অন্যতম এই সৌন্দর্যর পাখি ময়ূর, যা পেগম মিলে রয়েছে। ও খুব চমৎকার দৃশ্য। ভাগ্য ভালো হলে এই জিনিসটা দেখা যায়, এছাড়া এভাবে দেখা যায় না। আমি হাঁটতে হাঁটতে পার্কের একেবারে পূর্ব প্রান্তে চলে আসি, আর এই পূর্ব প্রান্তে রয়েছে বিশাল একটি লেক। ঘাট করে রেখেছে, দেখেন একেবারে পাকা করে তৈরি করে রেখেছে। এর দুই পাশে বসার জায়গা রয়েছে, খুবই চমৎকার। এই নূরজাহান গার্ডেনের ভিতরে কিছু বোট পেয়ে যাবেন, যেগুলো আপনারা এই লেকটা প্রদক্ষিণ করতে পারবেন। মাত্র 50 টাকার বিনিময়ে ঘন্টা প্রতি 50 টাকা তারা ফি নিয়ে থাকে। 2 জনের বোট রয়েছে, 4 জনের বোট রয়েছে। এই বোটগুলো দিয়ে এই লেকটা আপনারা প্রদক্ষিণ করতে পারবেন। আর চারিদিকে ফুল গাছ সাজানো রয়েছে, ওখানে একটি ঘাট রয়েছে। পিছনের সাইডে একটি মিনি চিড়িয়াখানা রয়েছে, যেখানে হরিণও রয়েছে, যেটা এই সব স্থানে এভাবে হরিণ দেখতে পাবো সেটা আমি কল্পনাও করিনি। চলুন আমরা একটু ভিতরে যাই আর এখানে বাচ্চাদের জন্য কিছু রাইড রয়েছে। দেখ, মূলত বাচ্চারা এগুলো আসলে পছন্দ করে। আর এখানে একটি ট্রেনও রয়েছে, যেটা 50 টাকা করে তারা ফি নিয়ে থাকে, তারপরে ওঠা যায়। মেশিনের দোলনাও রয়েছে, এই দোলনায় ঘুরে ঘুরে আনন্দ উপভোগ করতে পারবেন। আর এটা বাচ্চা এবং বড় সবার জন্য হয়ে থাকে। হরিণের ঘর, এখানে যে হরিণ দেখতে পাবো সেটা আসলে কল্পনাও করতে পারিনি। এই যে দেখেন হরিণ আমাকে দেখে দৌড়াচ্ছে, ওরা পালিয়ে যাচ্ছে। নূরজাহান গার্ডেন থেকে বের হয়ে এর বিপরীত পাশে আহম্মদ আলী সড়ক নামে একটি সড়ক চলে গেছে তেঁতুলিয়া নদীর তীরে, আর এই রাস্তাটি ধরে আমরা তেঁতুলিয়া নদীর তীরের দিকে যাচ্ছি। আর এই অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটক প্রতিদিন এই অঞ্চলে এসে ভিড় জমায়। এটা হচ্ছে নদী, আর এর অপোজিট পাশেই রয়েছে ভোলা জেলার লালমোহন উপজেলা, আর এ পাশে বাউফল থানার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রাম। তেঁতুলিয়া নদীর পার, খুবই চমৎকার একটি জায়গা। আপনারা যারা বাউফলের মানুষ আছেন, যারা ভ্রমণ করতে পছন্দ করেন,
তারা এই জায়গাগুলো আসলে ভ্রমণ করতে পারে। আমাদের এবারের গন্তব্য সেই পুরাতন 150 বছরের কাঠের তৈরি ঘর। আর এই মেইন সড়ক থেকে এখানে হাতের ডান পাশে একটি কাঁচা সড়ক রয়েছে। এই কাঁচা সড়ক দিয়ে 2 থেকে 3 মিনিট হাঁটার পরেই আমি পেয়ে যাব সেই ঐতিহ্যবাহী 100 থেকে 150 বছর পুরনো যেই ঘরগুলো রয়েছে ওই ঘরগুলো। এই কাঁচা রাস্তা ধরে আপনারা 2 থেকে 3 মিনিট ভিতরে আসলে এই রহমত আলী মোল্লাবাড়ি আর আমার পিছনে কয়েকটি ঘর রয়েছে, যে ঘরগুলো 100 থেকে 150 বছর পুরনো। 3টি ঘর পাশাপাশি, পশ্চিম পাশে একটি, উত্তর পাশে একটি এবং পূর্ব প্রান্তে একটি। এটি মূলত কাঠের ঘর আর এটির স্থায়িত্বকাল 100 থেকে 150 বছরের। ভাবা যায় এই কাঠের ঘর 100 থেকে 150 বছর এভাবে দাঁড়িয়ে রয়েছে। কাঠের ঘরও যে সুন্দর হয়ে থাকে তা এই ডিজাইনগুলো না দেখলে আসলে বোঝা যাবে না। অনেকে হয়তো এগুলো বিশ্বাস করতে পারে না যে 100 থেকে 150 বছর এই কাঠের ঘরের দাঁড়িয়ে থাকতে পারে। খুবই চমৎকার একটি জায়গা। যদি আপনারা এদিকে বেড়াতে আসেন অবশ্যই আপনারা এই ঐতিহ্যবাহী ঘরগুলো দেখে যেতে পারেন। আমি এখন রয়েছি তুলাতলা। এই অনেক মোটা একটি তুলা গাছ রয়েছে, যার কারণে এই জায়গাটার নাম দিয়েছে তুলাতলা। আমার পিছনে যে উপজেলাটা রয়েছে এটা হচ্ছে বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন, আর এর অপোজিট পাশে যে উপজেলাটা রয়েছে এটা হচ্ছে দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন। মূলত এই দুইটা উপজেলাকে এই নদীটি ভাগ করে। আর বিকেলবেলা দেখা যায় যে অসংখ্য পর্যটক এখানে আসে ঘোরার জন্য। আপনারা যদি শৌলা বেড়াতে আসেন অবশ্য এই জায়গাটাও ঘুরে যেতে পারেন। কালাইয়া বাজার আছে, এই বাজারের পাশে যে বৃষ্টি রয়েছে এই বৃষ্টি পার হয়ে এই অটোরিকশাগুলো পেয়ে যাবেন। আর এই অটোরিকশা ধরে আপনাদেরকে প্রথমে যেতে হবে দান্দি বাজার পর্যন্ত, দান্দি মাধ্যমিক বিদ্যালয়। আর এর এপাশেই রয়েছে মূলত অটো স্ট্যান্ড। আমি গাড়ি চেঞ্জ করে এখন উড়ির বাজারের দিকে যাব। দান্দি বাজার থেকে এই উড়ির হাটে মাত্র 10 টাকার বিনিময়ে অটো ধরে আপনারা চলে আসতে পারবেন। এখান থেকেই এই ভাইরাল বাড়িটি দেখা যায়। হাতের ডান পাশে যে সড়কটি রয়েছে এই রাস্তা ধরে আমি সেই বাড়িটি দেখার জন্য হেঁটে যাব। এটা হচ্ছে তাঁতেরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের গেট। এখান থেকে দেখা যাচ্ছে ওই ভাইরাল বাড়িটি। ফাইনালি আমিও চলে আসছি সেই ভাইরাল বাড়ির প্রধান ফটকের সামনে। এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে আপনারা এরকম একটি ভিউ পাবেন। খুবই চমৎকার করে এই সদর দরজাটাও করা হয়েছে, খুবই চমৎকার। এবং এর ভিতরের প্রবেশ করলে আপনি এই ভবনটি পেয়ে যাবেন। আর এটাই হচ্ছে ভাইরাল বাড়ি। 7 থেকে 8 কোটি টাকা ব্যয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। মায়ের জন্য বাড়ি মূলত এরকম একটা লেখাও রয়েছে উপরে। খুবই চমৎকার ডিজাইন করে আগের রাজা বাদশারা যেভাবে বাড়িঘর তৈরি করতো ওই রকম আদলে এই বাড়িটাও তৈরি করা হয়েছে। ধুলিয়া ইউনিয়নে যাওয়ার জন্য বাউফলের ঘোড়াবাড়ির মোড়ে আসতে হবে। খান থেকে মোটর সাইকেল ছেড়ে যায় ধুলিয়া লঞ্চঘাট পর্যন্ত। জনপ্রতি ভাড়া নিয়ে থাকে 150 থেকে 200 টাকা করে। আমি এখন রয়েছি ধুলিয়া স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে। আর এপাশে রয়েছে মূলত মেইন সড়ক, এর এপাশেই রয়েছে ধুলিয়া ইউনিয়ন পরিষদ। এই যে গেটের একেবারে অপোজিট পাশে সামনে একটি মসজিদ রয়েছে। আর এই মসজিদের পাশেই মূলত এই মিজান গার্ডেনের প্রধান ফটক। অনেকগুলো গেট রয়েছে, তবে বাড়ির পাশে যে গেটটি রয়েছে ওটি খোলা থাকে। যদিও এখন পর্যন্ত এটা কোনো টিকিট নেই, আমরা এমনিতেই ঢুকতে পেরেছি। অক্ষয় করে রেখেছে। আর এই ফুলগুলো খুব চমৎকার লাগতেছে এবং রক্ত জবা ফুল, বিভিন্ন প্রজাতির ফুলও এখানে রয়েছে যা খুবই চমৎকার। দেখেন এই ফুলগুলো কি চমৎকার, গেট ফুল দেখতে পাচ্ছেন। এবং এপাশেও ফুল রয়েছে, এপাশে ফুল রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর পাখিও রয়েছে। আর একেবারে শেষ প্রান্তে এখানে একটি শেড করা রয়েছে যেখানে বিভিন্ন প্রজাতির গরুর খামারও করে রেখেছে। অস্ট্রেলিয়ান বা ফিজি বিভিন্ন প্রজাতির এখানে গরু রয়েছে। এই যে ডোনাল্ড ট্রাম্প, একেবারে ডোনাল্ড ট্রাম্পের মতো মনে আছে। এখানে একটি পুকুরের ভিতরে ছোট্ট একটি ঘরের মতো করা রয়েছে। এই যে দেখেন লাল টিন দিয়ে খুব চমৎকারভাবে করে রেখেছে এবং মাছের জন্য খাবারও দিয়েছে। এটাই মূলত ধুলিয়া লঞ্চঘাট। আর এই ধুলিয়া লঞ্চঘাটের ডান পাশে এবং বাম পাশে 2 থেকে 2.5 কিলোমিটার এই ব্লক ফেলানো রয়েছে। এটা মূলত নদী শাসন বাঁধ। প্রতিদিন দেখা যায় যে বিভিন্ন দিক থেকে অসংখ্য পর্যটক চলে আসে এই ব্লকের এখানে। শীতের সময়ও আলাদা একটা ফিল পাওয়া যায় এবং বর্ষার সময় আলাদা একটি ফিল পাওয়া যায়। জি ভাই, আসলে আমাদের ধুলিয়া ইউনিয়নের
এই যে বেড়িবাঁধটা, এখানে বিশেষ করে বিকালবেলা সবচেয়ে বেশি দর্শক আসে। পাশে আমাদের একটা তেঁতুলিয়া নদী, এখানে জেলেদের জীবন জীবিকা নির্ভর এই নদী কেন্দ্রিক মাছ, অনেকে দেখা যায় মাছ দেখতে আসে, জেলেদের নৌকা দেখতে আসে। কাশিপাড়া বাজারে যাওয়ার জন্য আপনাকে আসতে হবে বগা বাজার এখানে। আর এখান থেকে অটোরিকশায় ধরে আপনারা চলে যেতে পারবেন। প্রায় 25 থেকে 30 মিনিট চলার পরে আমি চলে আসি কাশিপাড়া বাজারের এখানে। কাশিপাড়া বাজার থেকে মাত্র 1 কিলোমিটার উত্তর প্রান্তে রয়েছে বলাইকানাই দিঘি, আর আমরা যাচ্ছি বলাইকানাই দিঘি দেখার জন্য। ফাইনালি আমি চলে আসছি বলাইকানাই দিঘির কাছে। তবে দিঘিটা অনেকটা ভরাট হয়ে গেছে, চারপাশে কচুরি পানায় ভরে গেছে। ধারণা করা হয় 300 বছর পূর্বে এই এলাকায় বিশুদ্ধ পানির জন্য এই দিঘিটি খনন করা হয়েছিল। দিঘিটির দৈর্ঘ্য 200 মিটার, প্রস্থ 140 মিটার। শতাধিক বছর পূর্বে কাশিপাড়া গ্রামের বলাইকানাই নামে 2 সহোদয় ভাই ছিল, যারা প্রতিদিন ভোররাতে ওঠে নিজ গ্রামের সকল হিন্দু বাড়িতে কীর্তন করত। একদিন কানাই বলাই এই দিঘিতে গোসল করার সময় 2 বড় গজাল মাছ তাদেরকে নিয়ে দিঘির গভীরে চলে যায়। এরপর আর কোনোদিন এই 2 ভাইকে দেখা মেলেনি। তারপর থেকে এই দিঘিটির নাম হয়ে যায় বলাইকানাই দিঘি। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করে বলাইকানাই দিঘিটি একটি তীর্থস্থান। প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী এই দিঘিটি দেখার জন্য আসে। বিশেষ করে হিন্দু ধর্ম অবলম্বীরা এখানে মানত করে থাকে। তারা পূজা আশ্রা করার জন্য এখানে আসে, আর এখানে তারা দুধ এবং কলা ভাসিয়ে দেয়। তাছাড়া তারা পবিত্র হওয়ার জন্য এইখানে গোসল করে। কাপড় চোপড় পরিবর্তন করার জন্য এখানে সরকারিভাবে একটি ঘরও তৈরি করে দেওয়া হয়েছে। এই কারণে কাশিপাড়া জমিদার বাড়ি প্রবেশের মুখেই 2টি মসজিদ দেখতে পাচ্ছি। জোড়া মসজিদ, এই বাড়ির পাশাপাশি বাড়ির সামনে 2টা মসজিদ নির্মাণ করা হয়েছিল। চলে আসছি কাশিপাড়া জমিদার বাড়ি, আর এখানে একটি ভবন দেখতে পাচ্ছি, শুধুমাত্র খুবই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, আর এটার উপরেও ওঠা যায়। চলুন আমরা ভিতরে যাই এবং দেখি এটার উপর দিয়ে কেমন দেখায়। এর 400-500 বছর আগের হলেও এখনো সেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এভাবে এখনো যে রয়েছে সেটা আসলে কল্পনার বাহির। আর আমি একেবারে ছাদের উপরে উঠে চলে আসছি। যারা ইতিহাস ও ঐতিহ্য জানতে চান তারা অবশ্যই এই যে কাশিপাড়া জমিদার বাড়ি রয়েছে এখানেও আসতে পারেন। এখানে একটি জরাজীর্ণ অবস্থায় একটি ঘর রয়েছে এবং সেই 400-500 বছরের যে জমিদারি প্রথা ছিল তার কিছু নমুনাও এখানে দেখতে পারবেন।